রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংসের পথে কুমিল্লার মুরাদনগর দৌলতপুরের জাতীয় কবির স্মৃতিচিহ্নগুলো। নজরুল প্রেমী ও স্থানীয়দের দাবি, কবিতীর্থ দৌলতপুরে নজরুলের স্মৃতিচিহ্নগুলো দ্রুত সংরক্ষণের। কুমিল্লা থেকে প্রতিনিধি হুমায়ুন কবির রনির তথ্য ও ছবিতে মাসুম আলিসার প্রতিবেদন। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। সাম্যবাদ, দ্রোহ ও প্রেমের কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। নজরুলের জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় কেটেছে কুমিল্লার মুরাদনগর উপজেলার দৌলতপুরে। এই গ্রামের সৈয়দা খাতুনের প্রেমে পড়ে কবি তাকে বিয়ে করেন। কবি তার নাম রাখেন নার্গিস আশার খানম। আমি চিরতরে দূরে চলে যাব। নার্গিসের সাথে বিয়ে হলেও সংসার হয়নি নজরুলের। এখানে বসে কবি রচনা করেছেন জনপ্রিয় বহু গান ও কবিতা। জড়িয়ে আছে কবির নানা স্মৃতি, কিন্তু কবির অনেক স্মৃতিচিহ্ন যথাযথ সংরক্ষণের অভাবে হারিয়ে যাচ্ছে। আমি বাতাস হইয়া কবিতীর্থ দৌলতপুরে সরকারি উদ্যোগে নজরুল মঞ্চ এবং ঐতিহ্য কুমিল্লার দাবির প্রেক্ষিতে একটি মুরাল নির্মাণ ছাড়া আর কিছুই নির্মিত হয়নি। 160টি কবিতা এবং 130টি গান এই দৌলতপুরে কাজী নজরুল ইসলাম রচনা করেছেন। আমরা প্রতি বছরই দেখে আসতেছি এই দৌলতপুর অবহেলিত, কোনো স্মৃতিগুলার কোনো সংরক্ষণ করা হয় নাই। জাতীয় কবির বিভিন্ন স্তরের বক্তবিন্দুরা আসে, আমরা অত্যন্ত লজ্জিত, তাদেরকে আমরা একটি বসার স্থান দিতে পারি না। এখানে যদি একটা স্থায়ী একটা ইনস্টিটিউট না হয়, নজরুলের প্রশিক্ষক, ক্লাসিক্যাল প্রশিক্ষক না থাকে, তাইলে দিনের দিন দেখা গেল দৌলতপুরের অবস্থা আরো খারাপ হয়ে যাবে। নজরুল নার্গিসের স্মৃতিগুলো সংরক্ষণের নানা পরিকল্পনার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই স্মৃতি বিজড়িত স্থানের ভাব গাম্ভীর্য বজায় রেখে সেখানে যাতে আরো জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা যায়, সেই বিষয়ে আমরা সামনের দিনগুলোতে, সামনের বছরগুলোতে আমাদের প্রচেষ্টা সবসময় অব্যাহত থাকবে। প্রতিবারের মতো এবারও প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনে শিল্পকলা একাডেমি নজরুলের জন্মবার্ষিকী উদযাপন করছে। কুমিল্লা শহরের যত জায়গায় যাবেন, প্রত্যেকটি জায়গায় দেখতে পাবেন যে তার মোরালের আশপাশকে কেন্দ্র করে বা তার স্মৃতিচিহ্নগুলোকে কেন্দ্র করে ডাস্টবিন কিংবা নর্দমা। কবির জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় দৌলতপুরে নজরুলের স্মৃতিগুলো দ্রুত সংরক্ষণের দাবি নজরুল গবেষকদের। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।